যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সারা পৃথিবীতে তার নাম, যার নাম হচ্ছেন ডক্টর ইউনূস। একটু চিৎকার দিয়ে জোরে কোন মারহাবা। দেশ স্বাধীনের পরও আমাদের বাংলাদেশের কত বড় প্ল্যাটফর্ম নিয়ে দেশ পরিচালনা করেছে। বাংলাদেশ শুধু নয়, এশিয়া উপমহাদেশের রাষ্ট্রের একটা সেনাবাহিনীর ঘাটির ভিতরে অভিযান চালিয়া এরকম 15 জন সেনাবাহিনীর বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তাকে আইনের কাঠ গড়াই দাঁড় করাইয়া তাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া আবার জেলখানায় যাওয়ার আদেশ দেয়। এটা বাংলাদেশের পৃথিবীর এশিয়ার উপমহাদেশের ভিতরে এটা অন্যতম ইতিহাস, এটা বাংলাদেশের ইতিহাস। একটু হাত উত্তোলন করে চিৎকার দিয়ে জোরে কোন মারহাবা। জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ডক্টর ইউনূস, আপনাকে আমরা স্যালুট জানাই যে আপনি বাংলাদেশে এমন একটা দৃশ্য দেখাইলেন, যত বড় ক্ষমতা তার থাকুক না কেন, অন্যায় যারা করবে একদিন না একদিন তাকে বিচারের কাঠ গড়ায় তার হতেই হবে। কারা কারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আজকে আপনি বাংলাদেশের ইতিহাসে, এশিয়ার ইতিহাসে আপনি দেখাই দিয়েছেন বাংলাদেশের বড় বড় জেনারেল ক্যাপ্টেনরা তারা চাকরির পদত্যাগ ছেড়ে তারা আইনের কাঠ গড়ায় তার হয়েছে। এটা বাংলার ইতিহাসে প্রথম। একটু চিৎকার দিয়ে জোরে কোন ঠিক না। যারা বাংলাদেশের সেনাবাহিনী যারা, তারা হচ্ছেন এদেশের মানুষের বড় আস্থাভাজন। একটু চিৎকার দিয়ে জোরে কোন ঠিক না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীদেরকে পাবলিক দেখলেই বুকে জড়াই নেয়, গাড়ি দেখলে সালাম দেয়, সম্মান করে, তাজিম করে। এই সেনাবাহিনীর পোশাক পরিধান করে সাধারণ জনগণদেরকে গুম খুন করেছে, অন্যায় অপরাধ করেছে, মানুষদেরকে জ্যান্ত ধরে ধরে তারা মাছ দিয়ে খাওয়াইছে, কুকুর দিয়ে খাওয়াইছে। এদের বিচার বাংলার জমিনে কারা কারা দেখতে চান হাত তুলে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, দিলটা নরম করে দেন তো বাবা। 2 মিনিট হতে আমার আলোচনা শেষ হয়ে যাবে। নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আমার এই সাহাবীটার কবর খনন শেষ। বলে হ্যাঁ, জানাজা নামাজ আমি নিজেই পড়াবো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই সাহাবীটাকে বহন করার জন্য তোমরা একজন খাটলি নাও। খাটলি, এই খাটলিটা বহন করার জন্য 4 জন সাহাবীকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন। এ ভাইজান, যারা মারা যায় আপনজনকে তারাই কিন্তু নেয়। বাপ মারা গেছে, ছেলে তার বাবার খাটলিটা ঘাড়ে নেয়। ভাই মারা গেছে, ছোট ভাই খাটলিটা নেয়। আর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার এই সাহাবীর খাটলিটা তোমরা যেমন তেমন সবাই ধরিও না, আমি নবী বললাম তারাই ধরবা, যারা আমি নবী যাদেরকে আদেশ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে আছো? আবু বকর, উমর, উসমান, আলী। আরাব্বাইকা রাসূলুল্লাহ। বলে আমার সাহাবীটার খাটলিটা তোমরা কাদের মধ্যে নিয়ে নাও। আল্লাহর নবীর এই সাহাবীর লাশের খাটলিটা তাদের কাদের মধ্যে। যারা 10 জন সাহাবী জান্নাতে যাবে তাদের মধ্যে সিরিয়ালে 4 জন। সুবহানাল্লাহ ধরে কোন, চোখের পানি পড়বে ভাইজান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, একজনের হাতের মধ্যে চেরাগ দিয়েছে, আলো দিয়েছে, কারণ ওই সাহাবীটার কবর হয়েছে রাত্রে বেলা, এই জন্য আলোর প্রয়োজন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবী বেলাল, কোথায় তুমি? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে আমার এই সাহাবীর লাশটা তুমি কবরে রাখার জন্য একটা আলো দরকার, বাতি দরকার, এই বাতিটা তুমি ধরবা। এই সাহাবীটার নাম হচ্ছেন হযরতে বেলাল। বেলাল, তুমি বাতির চেরাগ আলো ধরো, আর আমার এই দামি 4 জন সাহাবী তাদের লাশের খাটলিটা নিয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কেউ তোমরা কবরের মধ্যে নামিও না। বলে কে নামবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি নবী নিজেই
সাহাবীর কবরের মধ্যে নামতে যাই। আল্লাহর নবী নিজেই কবরে নামলেন। কবরের মধ্যে মানুষ সাধারণত দুইজন করে নামে, একজন সামনের দিক ধরে আর একজন পিছনের দিক ধরে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি নবী, দুইজন কবরে নামা লাগবে না, আমি নবী একাই নামবো, তোমরা আমার সাহাবীকে হাতের মধ্যে দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী এইভাবে হাত দুটো উঁচু করে দিয়া বলে, দাও দাও আমার সাহাবীকে আমার হাতে দাও। পায়ের আমার বন্ধুরা, আমার সাহাবীর লাশ এইভাবে আল্লাহর নবী বলে, দাও আমার হাতে দাও। সাহাবীর লাশটা আল্লাহর নবীর দুই হাতের মধ্যে এইভাবে, বিশ্ব নবী কবরের মধ্যে চোখের পানি পড়বে ভাইজান। আল্লাহর নবী লাশটা এইভাবে নিয়া, এইভাবে হাতের মধ্যে নিয়া এইভাবে ঝোকায় কবরের মধ্যে, আর আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, যেই সাহাবীটাকে কবরে রাখবো এই সাহাবী কোনো সাধারণ ঘরের নয়, মক্কা মদিনার মধ্যে দামি পরিবারের সন্তান, কোটি কোটি টাকার মালিক পরিবারের সন্তান, ইসলামের জন্য সব পরিত্যাগ করে, ইসলামের স্বার্থে সব কিছু পরিত্যাগ করে তিনি ইসলামের বিজয় করেছে। আল্লাহ, এই সাহাবীটার নাম আমি নিজেই কালেমা পড়ে তাকে নাম রেখেছি আমার বাবার নামে নাম, আমি নাম রেখেছি সাহাবীটার আব্দুল্লাহ। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীর লাশ এইভাবে নিয়ে এইভাবে ঝোকায়, আর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া জানেন? আল্লাহ, আমি নবী এই সাহাবীর প্রতি খুশি, আপনি বলেছেন নবী যার প্রতি খুশি হয় আপনি আল্লাহও খুশি, আমি নবী ঘোষণা দিলাম আমার এই সাহাবীর প্রতি আমি খুশি, একটু ঘোষণা দাও তোমার পক্ষ থেকে তুমি খুশি হইছো কিনা। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর দেরি করিও না, আমার বন্ধুকে সালাম দিয়ে বলো আমার এই বন্ধুর সাহাবীটার প্রতি আমার আল্লাহ ডবল খুশি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? রে ভাইজান, রে বন্ধুগণ, নবীর ওলামায়ে কেরাম, নবীর মুতাওয়াল্লি, নবীর ওয়ারিসদেরকে আপনারা বুকে টেনে নেবেন, আলেম ওলামাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন। যেখানে একজন কোরআনের হাফেজ পাবেন তার সাথে মুসাফা করবেন, কারণ আল্লাহ রাসূল বলেন একজন তালবে ইলম যখন জমিনের মধ্যে পা দেয় ওই জমিনের নিচে আর মাটি থাকে না, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো ওই কোরআনের হাফেজের পায়ের নিচে বিছাই দেয়। একটু সুবহানাল্লাহ জোরে কর। একজন কোরআনের হাফেজের পায়ের নিচে মাটি থাকে না, আল্লাহর রহমতের ফেরেশতার ডানাটা বিছাই দেয়, ডানা বিছাই দেয়। এই জন্য মাদ্রাসার তালবে ইলম যারা, কোরআনের হাফেজ যারা, এই মাদ্রাসায় লেখাপড়া করে যারা, তারা হচ্ছেন নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদেরকে মোহাব্বত করবেন, সম্মান করবেন। কারা কারা করবেন আজ থেকে একটু আল্লাহু আকবার বলেন না ভাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আলেম হতে পারি নাই, আলেম হওয়ার স্বপ্ন ছিল, হতে পারি নাই, বাবা মা লেখাপড়া করায় নাই, দুঃখ নাই, কষ্ট নাই, নিয়েন না। রাসূল বলেছেন একজন আলেমকে মহব্বত করো, একজন আলেম সন্তানকে বানাও। তাও যদি নাই করতে পারেন, যদি নাই হয়ে গেছে না, তাহলে আপনি একটা আলেমের জিম্মাদার হবেন। তাও যদি না পারেন, সামর্থ্য নাই, তাহলে আপনি কি করবেন? একজন কোন ভালো হক্কানি উলামায়ে কেরামকে আপনার জীবনের বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন। একটু জোরে করেন আল্লাহু আকবার। একজন হক্কানি আলেমের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, কমপক্ষে এই আমলটার ওসিলাও করে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারে। একটু চিৎকার দিয়ে জোরে করেন না আমিন। আমিন কর। 2-3 মিনিট আমার আলোচনার সময় পাবো, শেষে আমি বলবো একটা হৃদয় বিদারক ঘটনা, আপনাদের এলাকারই ঘটনা বলবো। কারা কারা শুনবেন না হাত তোলেন। এটাই তো কথা, এতক্ষণ ওয়াজ শুনলেন, শুনবেন 2-3 মিনিট আমিন বলেন ইনশাআল্লাহ। আমি বলবো, তার আগে একটা চিঠি আসছে আমার কাছে, চিঠিটা পড়ে শোনাই, আমিন কর। হ্যাঁ হ্যাঁ,
একটু সামান্য এই যে কোরআনের মাদ্রাসা দেখলেন, আপনারা আসলেন, বলেন তো আপনাদের অন্তর থেকে আপনারা খুশি? মন থেকে বলেন। এই দিকের ভাইয়েরা জোরে বলেন খুশি। এই মাদ্রাসার জন্য শুধু দোয়া করবেন এমনটা না, নিজের কলিজার টুকরো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবেন। আমিন কর।